হাতে লেখা কার্ডে নয়, 2025 সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমেই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্য দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এই সুযোগ কাজে লাগিয়ে বাড়তি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। এই কার্ড নিয়ে গরিবের জমা নিচে আমার কাছে 50 টাকা নিয়ে কার্ডটা দিল, তার আগে কোনো সই করে না। টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে সুবিধাভোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 50 থেকে 100 টাকা করে। কার্ড নিলে আমার 50 টাকা নিয়ে কার্ড দিল। ওদের কয় কল আমরা এখন টাকা খরচ করে নেবি বুঝছেন, এখন ওটা আমাদের বলেনি কিন্তু করে পরে ওরা ঠিক করে দেবো টাকা নাকি। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় দেখা দেয় হট্টগোল। এছাড়া কার্ড বিতরণের পর দেখা যায় বিভিন্ন ভুল ত্রুটি, সেই ভুল ঠিক করতেও টাকা দাবি করা হয়। আমার টিসিবির কার্ডের নাম্বার ভুল হয়েছে, আমি যে কার্ড দিয়ে চাল তুলি খাই সেই কার্ড আমার নাম্বার ঠিক আছে, এখন সেই কার্ডের নাম্বার আমার স্মার্ট কার্ডের নাম্বার ভুল করে দিছে। কারণ যে নাম্বার যে লোকের দিছে সে লোক এখন আমাদের মানে আইডি কার্ডের নাম্বার দেয় না, এখন আমাদের কার্ড আটক দিয়ে থইছে, কারো কার্ড এখনো আমাকে দেয় না। ইউনিয়ন পরিষদের লোকজন স্মার্ট কার্ডের এই টাকা নিচ্ছেন, এ নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করলে কার্ড বিতরণ বন্ধ করে দেয়া হয়। পরে ইউপি চেয়ারম্যান এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান খরচের জন্য 10-20 টাকা নিতে বলা হয়েছে, 50 বা 100 টাকা নয়। কম্পিউটার কাজ তো আমরা বুঝি না, আমি তো বারবার বলছিলাম যে 10-20 টাকা নেয়, তবে টাকা দিতে অস্বীকৃতি জানায় এলাকাবাসী ও সাধারণ সুবিধাভোগীরা। সেই সাথে বেআইনিভাবে যারা টাকা নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। লালমনিরহাট থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।